ভাই তুই হাগুর মতো থাকবি, তা না নাটক করা ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গুলার মতো কেন হবি তুই? যখন ধরো কোনো অসুবিধা, সময় সুযোগ সব খারাপ, বাথরুম টয়লেটের একেবারে নোংরা পরিস্থিতি, তখনই গিয়ে হাগুটা পাবো। মানুষের বাড়িতে ধরো গেছি ঘুরতে, বাথরুম ঠাথরুম একেবারে জঘন্য লেত্রার মতো দশা, ঠিক তখন গিয়ে হাগুটা পাবো। কোথাও ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে সাইজা গুইজা একেবারে একাকার মেকআপ মুকআপ কইরা তারপরে গিয়ে পাবো হাগুটা। ও এখন তো আবার ঠান্ডার দিন, মধ্যরাত্রি বেলায় হাগা পাওয়া, উফ, এইটা না একেবারে মানুষের পাপের। আমার মনে হয় এটা মানুষের একেবারে পাপের থেকেও যে করে পাপের যে চরম লেভেলে যাওয়াটা না, সেইটা করলে মানুষের এইটা হয়। ধরো কোথাও ঘুরতে যাব, তার আগে হাগা তো আমার মানুষের বেঁচে তো সহ্য হয় না হাঁকতে যাইতে। তো তার আগে যখন আমি ওয়েট করি গালে হাত দিয়ে, ভাই বয়ফ্রেন্ডের জন্য এরকম ভাবে অপেক্ষা করি নাই। আর অপেক্ষা করার পরে তখন হাগাটা পাইলো না, তারপরে গরম জল খাওয়া, চা খাওয়া, ওয়ান বাই ওয়ান একটার পর একটা করেই যাওয়া, মানে হাগা পাবে না, তখন পাবেই না ভাই। টক্সিক বয়ফ্রেন্ড গুলো গার্লফ্রেন্ড গুলো এতটা নটাঙ্কি করে না। তখন ঠিক সেই মুমেন্টটাতে আমার মনে হয় কি হাগাকে আমি গান করে ডাকি, আজা আজা মেহু প্যার তেরা। ও অনেকে তো আবার হাগার সময় বিড়ি জ্বালায় নেয়, মানে বিড়ি জ্বালায় নিয়েও নাকি তাদের হাগা লাগে। বাপরে, হাগা ওদের মনে হয়, হাগা তো না ওদের অমূল্য রত্ন বেরোয়। তুই হাগা, তুই থাকবি হাগার মতো। তুই যে এতটা নটাঙ্কি করতেছিস, তোর এই নটাঙ্কি কে দেখে? আমরাই দেখি, কারণ আমাদের হাঁকতে লাগবে ভাই। ত্যাগেই শান্তি, বুঝলা তো? সব থেকে তোমার মানে একেবারে লাগে অখাদ্য থেকে অখাদ্য হইলো যখন ট্রেনের মধ্যে হাগা পায়। ভাই এমন 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 এই যে তুমি হাগা চাপায় তোমার সেই প্রিয় মানুষটার সাথে এখন কথা কয়া যাইতেছে, একদিন দেখবা সেই তোমার ফিলিংস এর উপরে হাইগা দিয়া চইলা যাব, তখন বুঝবা। মানুষের বাড়িতে গিয়ে এক তো হাগা পায় না, হাগা পাইলেও আবার 50 বার করে দেখতে লাগে যে ফ্ল্যাশ কইরা, যে ফ্ল্যাশটা ঠিকঠাক, জিনিসপত্র মাল মশলা ঠিকঠাক আছে না গেছে না কি অবস্থা। কত কষ্ট ভাই এই হাগা, এক হইলো এই হাগা, এটার জন্য আমাদের কম কষ্ট সহ্য করতে লাগে। কিন্তু তুমি যাই বলো তাই বলো, হাগার মতো মানসিক শান্তি তুমি কিছুতে পাবাই না।